উপস্থিত আজকের এই দাওয়াতি প্রোগ্রামের দিনী ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, সব বিষয়ে পরিপূর্ণ, যার অস্তিত্ব অবিনশ্বর, চিরন্তন, চিরস্থায়ী ও শাশ্বত করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি এই পাপ পঙ্কিলময় পৃথিবীতে একাত্মবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে মানব জাতির মুক্তির দূত ও রাহমাতুল আলামিন হয়ে মক্কার শ্রেষ্ঠতম অভিজাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আজকের এই মহতি দাওয়াতি প্রোগ্রামে আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয় এবং তার প্রতিকার। সুপ্রিয় দ্বীনী ভাইরা আমার, আজকের এই বর্তমান আধুনিক যুগে দাওয়াত ও তাবলীগ, দ্বীনের চর্চা অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বর্থহীন ভাষায় সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন একটা দল, একটা গ্রুপ হওয়া দরকার তাদের কাজ হলো কি? মানব জাতিকে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে মানুষকে ডাকবে। আর এই জাতিকে অসৎ কাজ, অন্যায় কাজ, ইসলাম বহির্ভূত কাজ থেকে মানুষকে সজাগ করবে এবং যে সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বাস্তবমুখী জীবন বিধান, এই বিধানের যে সমস্ত ভালো দিক, ভালো কাজ, শরীয়ত সম্মত, সেগুলোর দিকে মানুষকে ডাকবে। মূল কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলতে চাইছেন যে আমাদের মাঝে এমন একটা দল, এমন কিছু সংখ্যক মানুষ হবে যারা কি করবে, যতদিন বেঁচে থাকবে তারা এই প্রচেষ্টা করবে যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, আর মানুষকে সৎ কাজের উপদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলতম ব্যক্তি। সফল ব্যক্তি, সাকসেসফুল পারসন কারা হবে? আমরা জানি যে গাড়ি বাড়ি, টাকা পয়সা,
সুখ শান্তি পৃথিবীতে সবকিছু দিয়ে দিল, সফলতা, ভালো একটা জব, ভালো একটা চাকরি, ভালো একটা ইনকাম সোর্স দিয়ে দিল, সফল আমরা এটা ভাবি। কিন্তু না, শরীয়তের মানদণ্ডে সফল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দর্থহীন ভাষায় ঘোষণা করেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল ব্যক্তি সেই হবে যাকে জান্নাত যাকে দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে প্রবেশ করার যার হাতে সেই ক্ষমতা দেওয়া হবে, আর জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা যার জন্য বন্ধ করে দেওয়া হবে, সেই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে আমাদেরকে সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? শরীয়ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে বাস্তবমুখী জীবন বিধান, দ্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ যে প্রেরণ করেছেন, এর গাইডলাইনকে আমাদেরকে ফলো করে আমাদের দৈনন্দিন জীবনকে সেইভাবে চলার চেষ্টার নাম হচ্ছে সফলতা। প্রিয় ভাইরা আমার, তো মূল কথা হলো এই যে এই সফলতাকে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? কিছু জানতে হবে, বুঝতে হবে। আর এই বুঝার নাম, জানার নাম, নিজে জানবো, অপরকে জানাবো, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে এই কথাটাকে ডিক্লেয়ার করলেন। শুধু তাই না, ওই সূরার মধ্যে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করেছেন। কারণটা কি? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আমাদেরকে এই জন্য সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীর বুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার কারণ হলো, মূল কারণ যে মানুষকে সৎ কাজ এর আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত। এই যে আপনারা এত পরিশ্রম করে আপনারা যে এখানে একটা জমায়েত করেছেন, এরকম একটা প্রোগ্রাম করেছেন, তার জন্য আপনারা অনেক প্রচেষ্টা চালিয়েছেন, যার কারণে আজ এই সফলতা এসেছে। তো এই হলো উদ্দেশ্য। মানব সকলকে এইভাবে যদি আমরা আস্তে 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 এটা যদি আমরা নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের যে ভাষা, কোরআন যে আমাদের কাছে চাইছে, আমরা ইনশাআল্লাহ সেটা আমরা পালন করতে পারবো, বা আমরা পালন করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, মূল কথা হলো এই যে আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখছি, আমি হজ করার ক্ষমতা আছে, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, সাদকা করছি, খায়রাত করছি, নিজে ভালো কাজ করছি, নিজে ইমানদার নামাজ পড়ছি, এটাই আমার জন্য যথেষ্ট নয়। শুধু আমি নিজে করলাম আর অন্যকে উপদেশ দিলাম না, এই কাজ আমার নয়। একজন খাঁটি যে মুসলিম হবে, খাঁটি যে মুমিন হবে, যে সর্বাত্মকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বিশ্বাস থাকবে, তার কাজ হলো নিজের সঙ্গে সঙ্গে অপরকে উৎসাহিত করতে হবে। এটাই হলো শরীয়তের সিস্টেম। যে আমি নিজে ভালো কাজ করছি, বাস আমি আমার পরিবার না, আমি আপনি আমরা কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। এই জন্যই আয়াতের মধ্যে বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, আমাদের মধ্যে একটা গ্রুপ থাকবে, একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আজ আমরা যদি দেখি আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের পরিবেশ, যেখানে আমরা বড় হয়েছি, আমরা লালন পালন হয়ে যেই পরিবেশে আমরা উঠা বসা করছি, আজকে আমাদের পরিবেশে যদি দেখি আমরা, আল্লাহু আকবার, যে মনে হবে যেমন একটা ফোড়ার মতো,
ঘা, শরীরে যেমন ঘা হয়ে যায়। তো আজ যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থায় দেখি, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা পুরোটাই ঘায়ে ভরে গেছে। চিকিৎসক তার যে ট্রিটমেন্ট করবে, তার যে চিকিৎসা করবে, ডাক্তার হয় না যে তার ট্রিটমেন্ট কোথা থেকে শুরু করব। পায়ে ফোড়া হয়ে গেছে, পেটে, পিঠে, মাথায়, হাতে, যেখানেই তাকাচ্ছে সেখানেই তার ফোড়া। ডাক্তার অস্থির হয়ে গেছে যে আমি যে তার ট্রিটমেন্ট করব, তার ট্রিটমেন্ট আমি কোথা থেকে শুরু করব। ঠিক সেম অনুরূপ আজ আমাদের সমাজে ঘায়ের মতো অবস্থা হয়ে গেছে, যে আজ আমরা আমাদের সমাজে যেদিকেই আমরা তাকাচ্ছি, যেদিকেই আমরা লক্ষ্য করছি, যেদিকেই আমরা দেখছি, আমাদের এই সমাজ পাপাচারে পরিপূর্ণ হয়ে গেছে। কোনো সাইড ভাব বাদ নেই। ভাইয়েরা আমার, আমাদেরকে ইসলাহ করতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে। আমাদেরকে এই সমাজ ঘায়ের মতো যেমন ঘা যেমন হয়ে গেছে, এই ঘাকে নির্মূল করার যেমন প্রচেষ্টা আমরা চালাই, শেষ পর্যন্ত ক্ষমতা থাকা পর্যন্ত যেমন আমরা আমাদের এই চেষ্টাকে আমরা হার মানি না, আমরা সেটাকে আমরা সঠিক করার জন্য, এই ঘাকে নির্মূল করার জন্য আমরা যেমন চেষ্টা চালাই, ঠিক অনুরূপ আমাদেরকে এই সমাজের মধ্যে যে ব্যাধি, যে রোগ, যে সংক্রমণ, বিভিন্ন রকমের ভাইরাস, বিভিন্ন রকমের পাপাচার, পাপের যে একটা জগৎ সৃষ্টি হয়েছে, এর ট্রিটমেন্ট আমাদেরকে অবশ্যই করতে হবে। এর প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর এই প্রচেষ্টা চালানোর জন্যই আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন। এটা আপনারা প্রতিজ্ঞা নিন, আল্লাহর কাছে আপনারা এর হেল্প চান, সহযোগিতা চান। আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করুন যে আল্লাহ, আমরা এই সমাজের যে পাপাচার, সমাজের যে অন্যায় অরাজকতা, বিশৃঙ্খলা, এটাকে নির্মূল যাতে করা যায় শরীয়তি বিধানে, তার জন্য আপনারা আজ একত্রিত হয়েছেন এবং আপনারা একটা চেষ্টা চালাচ্ছেন। এরই নাম হলো দাওয়াত ও তাবলীগ, এরই নাম হলো দ্বীন প্রচার ও দ্বীন প্রসার। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন দর্দহীন ভাষায় কোরআনের মধ্যে বারবার একাধিক আয়াতে ঘোষণা করেছেন। এবং এটাই হলো নবী ও রাসূলদের দাওয়াত, এটাই হলো আম্বিয়া কিরামদের উদ্দেশ্য, এটাই হলো তাদের এই দুনিয়াতে আসা তাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে আপনারা তার সফলতাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চেষ্টাকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্যই বলতে হচ্ছে, দুঃখ সহকারে এই জন্যই বলতে হচ্ছে যে আজ আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা কোন সাইডটাতে হাত দিব। আজ আমাদের সমাজ দিনের পর দিন অবক্ষয়, এর অনেক কারণ রয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি, এর যদি অনুসন্ধান করি, তাহলে আমরা আমাদের সমাজে দেখতে পাবো একটা যে ভাইরাস, যেটা হচ্ছে মারাত্মক ভাইরাস, শিরক। আল্লাহু আকবার। আজ আমাদের সমাজে ব্যবস্থায় ব্যক্তি পূজা, মাজার পূজা, দুর্গা পূজা ইত্যাদিতে আজ আমাদের এই সমাজ ডুবে গেছে। শিরক লিপ্ত সমাজ, শিরকে ভরপুর, শিরকে জর্জরিত, চিন্তাধারার শিরক, যুক্তিবাদী শিরক, বিভিন্ন রকমের মানুষের মধ্যে চিন্তাধারা। এমন এমন আমার ভাই রয়েছে, তিনি ভাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের মধ্যেও দেখি অহরহ তাদের মুখ থেকে শিরকিয়া বাক্য, শিরকিয়া কথাবার্তা তাদের মুখ থেকেও বের হয়। তাই আজ আমাদের এই সমাজ ব্যবস্থায় শিরকে পরিপূর্ণ। আজকে যদি আমরা দেখি পবিত্র, ঐশিক, অতুলনীয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউসুফের এই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আজ আমাদের চোখের সামনে, বাস্তব দিকটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাজ কি অবস্থায় আছে। আল্লাহ
কোরআনের মধ্যে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ ঈমানদার, মেজরিটি পার্সেন্ট মানুষ মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে তারা আবার শিরকও করে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্য, ভাবুন কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন যে ঈমানদার বেশিরভাগ মানুষ মুমিন। আজকে দেখুন পৃথিবীতে মুসলিমের সংখ্যা কম নেই। যেখানে দেখছি মুসলিম, যেখানেই যাবেন সেখানে আপনি যেই কোনো জায়গা, যেই কোনো এলাকা, যেই কোনো দেশ দেশান্তরে, যেই কোনো সিটিতে, যেই কোনো জায়গায় যাবেন আপনি দেখবেন মুসলিম আছে, অ্যাভেলেবেল মুসলিম। কিন্তু মুসলিম বটে, ইমানদার বটে, কিন্তু তার চলাফেরা, তার উঠা বসা, তার আচার আচরণ, তার স্বভাব চরিত্রে শিরক মিশ্রিত। তাহলে আজ এই কোরআন আমাদের মধ্যে, এই কোরআনের বাক্য হুবহু আজ আমাদের মধ্যে পড়ছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাই ভাইরা আমার, আমাদেরকে এই সমাজের একটা বড় অবক্ষয়ের কারণ হলো এই শিরক। এই শিরক সম্পর্কে মানুষকে সচেতনতা করতে হবে। শিরক যে একটা মারাত্মক ভাইরাস, শিরক যে একটা বিশাল বড় পাপ। শিরক সংক্রান্ত আমি যদি এটা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমার এই বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারবো না। শিরক একটা মারাত্মক মরণ ভাইরাস। যেমন এমন এমন ভাইরাস রয়েছে ক্যান্সার জাতীয় মারাত্মক রোগ যার কোনো ট্রিটমেন্ট নেই। শিরক হচ্ছে একটা ভাইরাস, যতক্ষণ পর্যন্ত কেউ তওবা না করবে তার ক্ষমা হবে না, তার ইবাদত বান্দেগি কোনো মতেই কবুল হবে না। আল্লাহু আকবার। কোরআনের ভাষা সূরা লোকমান পড়বেন। সূরা লোকমানে একজন ব্যক্তি, পরহেজগার ব্যক্তির নামে লোকমান নাম রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে। তার কিছু উপদেশ রয়েছিল, তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল, সেগুলো আমাদেরকে ফলো করা উচিত বর্তমান প্রেক্ষাপটে। যে আজ আমাদের ছেলে পেলেগুলো, আমাদের ছেলে মেয়ে আজ আমাদের হাতের মুঠোয় নেই, আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা আজ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আমাদের ছেলে মেয়ে আজ অবাধ্য পিতামাতাকে গ্রাহ্য করে না, আজ পিতামাতাকে মানে না। তারা আজ মন মর্জি নিজের মতো ইচ্ছা মতো জীবন যাপন করছে। এর মূল কারণ সূরা লোকমানের উপদেশগুলো গ্রহণ করবেন ভাইরা আমার। তো যাই হোক, মূল কথা হলো এই যে শিরক যে আজ আমাদের সমাজে ঢুকে আছে, এটাকে নির্মূল করার আমাদের চেষ্টা রাখতে হবে। আর এই চেষ্টা কখন হবে? এই দাওয়াত ও তাবলীগ, এই প্রোগ্রাম, এই দাওয়াত, এই দিনের দাওয়াত, এটাকে কন্টিনিউ চালিয়ে রাখুন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন রাজনৈতিক দল যাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা ডোর টু ছোট ছোট প্রোগ্রাম করে আজ তারা ক্ষমতার চরম শিখরে আরোহণ করেছে। আপনারা ভাবছেন হয়তো যে আজ আমরা এই যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামে হতাশা হলে চলবে না। ইনশাআল্লাহ এর রূপ ধারণ করবে, এর স্ফুরণ ঘটবে, এর একটা সার্বিক বিকাশ ঘটবে। আজ এখানে আপনারা দেখছেন মুসলিমে, যদি আপনারা এই প্রচেষ্টা চালিয়ে রাখেন ইখলাস শুদ্ধ মনে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে দেখবেন আপনাদের এই দাওয়াত ও তাবলীগ পুরো তৌফিকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। শুধু তৌফিক নয়, আপনাদের এই প্রচেষ্টা, এই দাওয়াতি প্রোগ্রাম, এই দিনের প্রচার প্রসার আপনাদেরকে দেখে পুরো এলাকা, পুরো জায়গা, পুরো মাহল একটা পরিবর্তনের জোয়ার আসবে ইনশাআল্লাহ। এই কথাটা মনে রাখবেন। তো ভাইরা আমার, আজ আমাদের এই সমাজ ব্যবস্থায় শিরকে ভরে গেছে। আমাদের সমাজে প্রেক্ষাপটে এটাকে আমাদেরকে সচেতনতা নিয়ে আসতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আজ আমাদের সমাজের মধ্যে যে অবক্ষয়, আজ আমাদের এই সমাজ ব্যবস্থায় বেদাত ও খোরাফাত, বেদাত ও খোরাফাত মানে হচ্ছে দিনের নামে, দিনের দোহাই দিয়ে, শরীয়তের নামে অনেক কিছু নিত্য নতুন আবিষ্কার করা, ভালো কাজ মনে করে, নেকির কাজ মনে করে আজ আমাদের বাপ দাদার যে চাল প্রথা সিস্টেম যেগুলো যুগ যুগ ধরে চলে এসেছে, ওগুলোকে দিনের নামে চালিয়ে দেওয়া, বিভিন্ন
ইহুদি খ্রিস্টান তাদের কালচার, অমুসলিমদের কালচার, হিন্দুদের রসম রেওয়াজ, তাদের প্রথা প্রচলন আজ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পরিবারে, আমাদের বাড়িতে, আমাদের মহলে, আমাদের সমাজে প্রচলিত। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন রকমের বিধান যেগুলো শরীয়তের নাম দিয়ে প্রচলন, প্রথা, বিয়ে শাদীতে যে একটা প্রসেস, ইসলামিক সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে নিত্য নতুন জিনিস, বাপ দাদার চাল, গোষ্ঠীর চাল, খানদানের চাল, এই সমস্ত যে প্রথা, এগুলোকে ঢুকিয়ে রাখা, বিভিন্ন হিন্দু রসম রেওয়াজ। আমরা আজ আমাদের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য অমুসলিমদের কালচার, তাদের আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিধান, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে সেইগুলোকে দেখে 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 নিজের বাস্তব জীবনে রূপ দেওয়া আর সেটাকে ভালো কাজ মনে করা, এটা হচ্ছে সমাজের একটা বিশাল বড় অবক্ষয়। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহু আকবার। যে দুনিয়াতে এমন মানুষ রয়েছে যারা এমন কথা যেগুলোকে তারা ভালো মনে করত, তারা মনে করতো যে আমরা যে কাজগুলো করছি এতে খারাপে কি আছে, ভালোই কাজ করছি, এগুলো ভালো কাজ। আল্লাহ দুনিয়া, তাদের এই চেষ্টা প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, আল্লাহর দরবারে গ্রহণ হয়নি। আল্লাহর দরবারে এগুলো তাদের এই দুনিয়াবী স্বার্থে তারা মনে করতো যে আমরা খারাপ কথায় কাজ করছি, ভালোই কাজ করছি। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, সূরা আল কাহফের মধ্যে, তারা মনে করতো যে আমরা খারাপ তো কিছু করছি না, এগুলো তো ভালোই কাজ, নেকির কাজ কি আছে, বিয়ে শাদীতে করছি, মানুষকে খাওয়াচ্ছি, বিভিন্ন রকমের প্যান্ডেল, বিভিন্ন রকমের আর কিছু সেবামূলক কাজ করছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আমাদের সমাজের সিস্টেমে বিভিন্ন রকমের প্রথা যেগুলো আমরা শরীয়তে ধার করি না। যদি কেউ বলতে চায় আর এগুলা নতুন নতুন ফতোয়া, কেন আমরা বিধর্মীদের কালচার, তাদের আকৃষ্ট হয়ে গেছি। সামাজিক নিয়ন্ত্রণ আজ নিয়ন্ত্রণ নেই, সমাজের মধ্যে নিয়ন্ত্রণ নেই। ঈদে মিলাদুন নবীর নামে কত বাড়াবাড়ি, কত বাড়াবাড়ি, আল্লাহু আকবার, ডিজে পর্যন্ত বাজছে। চিন্তা করেছে তারা কি মনে করে করছে, নেকির কাজ, ভালো কাজ করে মনে করছে। আর যেই ছেলেগুলো তাদের শরীয়তের কোনো জ্ঞান নেই, কোনো চিন্তাধারা নেই, নারা দিচ্ছে, উল্টা পাল্টা নারা দিচ্ছে, মত্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তো তারা কি মনে করছে? এরকম আমাদের সমাজে বহু প্রথা রয়েছে, বিভিন্ন বিধান, বিভিন্ন রসম রেওয়াজ, বিভিন্ন তর তারিকা। আজকে যদি একটা ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম, আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের যোগ্যতম যারা স্কলার, যারা কোরআন হাদিসকে যারা ডিপলি গভীরতার সঙ্গে যারা বুঝে, তারা যদি আজকে সঠিক কথাটা বলে, আমরা কিন্তু তাদের কথাকে মানতে চাই না। কেন? রসম রেওয়াজ। তো আল্লাহ বলছেন সমাজের মধ্যে এই বেধিগুলোকে দূর করতে হবে। যদি বেধি না আমরা দূর করি, তাহলে আমরা যে কাজগুলো করছি নেকি মনে করে করছি, কিন্তু আল্লাহ বলছেন দুনিয়া, তাদের এই চেষ্টা প্রচেষ্টাগুলো দুনিয়াতেই ব্যর্থ হবে, তারা কোনো লাভ পাবে না, কোনো নেকি পাবে না, বরঞ্চ তাদের ক্ষতি হবে। তাহলে আজ আমাদের সমাজের অবক্ষয়ের একটা মূল কারণ বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন কালচার, বিভিন্ন ব্যক্তির আদর্শ, বিভিন্ন সাম্প্রদায়িকের, বিভিন্ন জাতির কালচার, বিভিন্ন জায়গার এলাকার ফ্যাশন, সেটাকে আমাদেরকে আকৃষ্ট করে তুলেছে। এটাকে আমাদেরকে দূরে রেখে আমাদেরকে সমাজকে সচেতনতা নিয়ে আসতে হবে। ভাইয়েরা আমার, আমরা যদি দেখি আমাদের বর্তমান সমাজে অবক্ষয়ের আরেকটা মূল কারণ যে আজ আমরা দেখতে পাচ্ছি যে মুরতাদ, ইরতেদাদের ফিতনা, মুরতাদ হয়ে যাচ্ছে। একটা বিশাল একটা ট্রেন্ড চলছে। আমাদের ছেলেমেয়েরা আজ বিভিন্ন কালচার আকৃষ্ট হয়, তারা দ্বীন ইসলাম থেকে বের হয়, তারা অমুসলিমদের কালচারকে গ্রহণ করছে। শুধু তাই নয়, আমরা আমাদের যদি সমাজে দেখি, আমাদের বিভিন্ন জ্ঞানী গুণী মানুষেরা চিন্তাধারার মুরতাদ,
তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ইসলামিক কালচার, তাদের আকীদা, ইসলামের যে মূল নীতি, ইসলাম যে একটা মূল সংবিধান রয়েছে, মৌলিক আকীদা রয়েছে, সেই আকীদার বহির্ভূত তারা যুক্তিকে পেশ করে তারা আজ বিভিন্ন রকমের কথাবার্তা আজ বলছে। এটা বড় একটা ফিতনা। আজ আমাদের বড় দুঃখ লাগে যে আজ বিভিন্ন বড় বড় সিটিগুলোতে আমাদের মেয়েরা আজ ইসলাম থেকে বের হয়ে তারা অমুসলিমদের সঙ্গে বিবাহ করছে। এটা আমাদেরকে সমাজকে সচেতনতা নিয়ে আসতে হবে। আমাদের ইয়ং জেনারেশনকে, পুরুষ এবং মহিলা যারা আমাদের ভবিষ্যৎ, আমাদের তরুণ যুবতীরা আমাদের হলো, তারা হলো কারিগর, তারা হলো কোম্পানি, তারা হলো ফ্যাক্টরি, তারা বিভিন্ন প্রোডাক্ট আবিষ্কার করে তারা এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করার তারা কারখানা। আর আমার তরুণ যুবক তারা হলো এই সমাজের, তারা হলো ধারক বাহক। তাই তাদেরকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখার জন্য তাদেরকে বেশি বেশি করে দ্বীনি চর্চাতে নিয়ে আসতে হবে। মহিলাদেরকে দ্বীনি চর্চায় নিয়ে আসতে হবে, কারণ মহিলারাই হলো সম্পদ, তারাই ফ্যাক্টরি, তারাই হলো কারখানা, তারাই হচ্ছে মূল চালিকা শক্তি। তারা তাদের সন্তান পরিচর্যা করবে, তাদের সন্তানদেরকে আইডিয়াল তৈরি করবে, তাদের সন্তানকে আদর্শবান সন্তান তৈরি করবে। আর এই যুবকেরা তারা একনিষ্ঠ, তারা কর্মজীবন তারা ব্যস্ত থাকবে। বহু ভাই অলসতা, কর্মজীবনে ব্যস্ত থাকুন, জীবিকা নির্বাহ করুন, অলসতাকে দূর করুন, যে কোনো কাজ, হালাল কাজ, বৈধ কাজ, এনার্জি নিয়ে কাজ করুন, আর আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। এটা হলো আমাদের তরুণ যুবকদের কাজ। অযথা সময় নষ্ট করবেন না ভাইরা আমার। আজ ফিতনায় ইরতেদাদ, মুরতাদ হয়ে যাচ্ছে। মূল কারণ শরীয়তি জ্ঞান, এই যে দাওয়াতের কাজ, দ্বীনের কাজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে এটাতে এই আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিটের জন্য আপনারা তাকে একটু করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটতে বাধ্য। ইনশাআল্লাহ এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো ভাইরা আমার, মূল কথা হলো যে এই যে সমাজের বড় অবক্ষয়ের কারণ হলো যে ইরতেদাদ, মুরতাদ হয়ে যাচ্ছে মানুষ। ভাষা ঠিক নেই, কখন কি বলতে হবে। অনেক লোক দীর্ঘদিন রাজনৈতিক পার্টি করে চলে গেছে, বলছে আমি সবকিছু মানে কবরের আজাব হয়ে আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমি মানতে পারছি না। এরকম লোক আছে কিনা? এরকম বহু লোক রয়েছে। আরো বিভিন্ন রকমের আমি সবকিছু, কিন্তু এটা আমার যুক্তিতে বুঝে না, এটা আমার ব্রেনে আসছে না। এরকম বহু রয়েছে। আর আমাদের বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ফেরকা, বিভিন্ন ক্যাটাগরির লোক রয়েছে যারা সঠিক পদ্ধতিকে না বুঝে তারা নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের যুক্তিকে কার্যকারী করছে। তো ভাইরা আমার, ইসলাম যুক্তি দিয়ে চলে না। ইসলামের মূলনীতি হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন যে ফয়সালা দিয়েছে চিরন্তন সত্য। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সেই যুক্তি তর্ক দিয়ে যদি কোরআনের বার্তাকে খণ্ডন করে, তাদের ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ দেয়নি। যার জন্য তো বড় 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 মানুষেরা তারা সারেন্ডার হতে বাধ্য, ইসলামের সামনে, কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য। আপনারা জানেন না, বহু দৃষ্টান্ত রয়েছে, বহু পণ্ডিত রয়েছে যারা ইসলামকে মানতে বাধ্য হয়েছে, যারা ইসলামের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। তো ভাইয়েরা আমার, মূল কথা হলো এই যে ফিতনায় ইরতেদাদ, ছেলে মেয়েদেরকে আমাদেরকে সজাগ করতে হবে যাতে তারা অন্য লাইনে না যায়, যাতে তারা দিনমুখী থাকে। কর্মজীবনে ব্যস্ততার সঙ্গে সঙ্গে দিনমুখী, দিনের চর্চা, শরীয়তের জ্ঞান, ইসলামের কথা, সুন্নতের প্রতি আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আমল, এটাকে আমাদেরকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তবে এটা কন্ট্রোল। সমাজের আরেকটা অবক্ষয়ের কারণ হচ্ছে, বিশেষ করে আজ আমরা যে আমাদের সমাজের মধ্যে দেখছি যে অবৈধ পন্থায় রোজগার। আল্লাহু আকবার। অবৈধ পন্থায় রোজগার মানুষ আজকে বুঝতে চাইছে না। বেশিরভাগ লোক, আমি সকলেরই কথা বলছি না, বেশিরভাগ লোক আজ শুধু গাড়ি, বাড়ি, ঘর, ব্যস্ত। টাকা কিভাবে রোজগার হচ্ছে সেটা ভাবছে না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলছেন স্পষ্ট হয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সূরা আল-বাকারার মধ্যে। হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও। আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, যে ইনকাম সোর্স দিয়েছি, সেই ইনকামটাকে তোমরা বৈধ পবিত্র খাও, পবিত্র রুজি খাও, হালাল রুজি খাও, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর প্রকৃত বান্দা হও, আল্লাহকে যদি সঠিকভাবে তোমরা মানো, তাহলে তোমরা কি করো? হালাল রুজি খাও। এর বিপদ বিস্তারিত আলোচনা রয়েছে ভাইরা আমার। হালাল রুজি আজ আমরা ভাবি না, আমরা ভাবি না হারাম পন্থায় আমরা রোজগার করি। কিছু কিছু জিনিস আছে, জিনিসটা হালাল, মালটা হালাল, কিন্তু ওর উপার্জনের মাধ্যমটা হয়ে গেল হারাম। যেমন একটা মাল আছে, একটা চাকরি, ভালো চাকরি, একটা ভালো জব, ওটা যদি ঘুষ দিয়ে না হয় তাহলে কি হয়ে গেল? মালটা হারাম। একটা মাল আছে, মালটা বৈধ, এখানে মসজিদে চপ্পল আছে, চপ্পলটা বৈধ, হালাল জিনিস, কিন্তু কেউ যদি চুরি করে নেয় তাহলে মালটা কি হয়? হারাম হয়। এরকম বহু পদ্ধতি রয়েছে। ব্যবসা বাণিজ্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ী যারা সৎভাবে ব্যবসা করে, আত-তুজ্জার সাদিকুল আমিন, তাজের বৈশিষ্ট্য যে সে হচ্ছে সত্যবাদী, আমিন, আমানতদার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত গ্যারান্টি, যদি একনিষ্ঠভাবে সঠিকভাবে ব্যবসা করে। কিন্তু ওই ব্যবসা যদি ধোঁকা দেয়, মানুষকে যদি ঠকায়, অজানে যদি পরিমাপ কম দেয়, মিথ্যা কথার মাধ্যম দিয়ে যদি উপার্জন করে, ছিনতাই করে যদি উপার্জন করে, কারো উপরে জবরদস্তি করে যদি উপার্জন করে, কারো জায়গা জবরদস্তি ক্ষমতা দিয়ে যদি কেউ প্রতারণা করে ঠকায়, ছিনিয়ে নেয়, তাহলে সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমওয়ালাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের মালকে তোমরা অন্যায়ভাবে, বাতিল পদ্ধতিতে, অবৈধ পদ্ধতিতে, নাজায়েজ পদ্ধতিতে তোমরা কারো মাল ভক্ষণ করিও না। তাহলে বুঝা গেল এখান থেকে ক্লিয়ার। হ্যাঁ, ইল্লা আন তাকুন আন তারাজিম মিনকুম, যে তোমরা ব্যবসা বাণিজ্য করো সেটা জায়েজ, সেটা অনেক ফজিলত রয়েছে ব্যবসা বাণিজ্যে, কিন্তু অবৈধভাবে কারো মাল তোমরা ভক্ষণ করিও না। তাহলে আজ আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই প্রচলিত সমাজে হালাল হারামের পার্থক্য আজ হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, আর আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন। পবিত্র, খাঁটি, নির্ভেজাল, সলিড জিনিসকে আল্লাহ পছন্দ করেন। আরেকটি হাদিসে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা সালাতুম ইল্লা বিতুহুর, যে বিনা ওযুতে নামাজ হয় না। কেউ যদি ওযু না করে নামাজ পড়ে তার নামাজ হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, আর ধোঁকা দিয়ে অবৈধভাবে নাজায়েজ পদ্ধতিতে যদি মাল করা হয়, সেটার সাদাকা আল্লাহর কাছে কবুল হয় না। তো ভাইয়েরা আমার, হালাল পদ্ধতিতে মাল রোজগার করতে হবে। হারাম পন্থা যে আজ আমাদের সমাজে যে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, এগুলোকে মানুষকে সচেতন করতে হবে, সামাজিকভাবে সচেতন করতে হবে। আর সমাজের মধ্যে আরেকটা বড় ব্যাধি, যে সুদি কারবার। ইল্লা মাশাআল্লাহ, কেউ হয়তো বেঁচে আছে, বিশেষ করে মা ও বোনদের মধ্যে আজ সুদি কারবার। টাকার প্রয়োজন পড়লো, কোনো একটা শখের জিনিস কিনতে হবে, চলে গেল ব্যাংক, বাড়ির দরদার যে ব্যাংক আছে নেই, বাড়িতে চলে আসছে ব্যাংক, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যত চাও টাকা নাও। সুদি কারবারে আজ
এই পুরো সমাজ আজ গ্রাস করে নিয়েছে। আল্লাহ, যে সুদ আল্লাহ রাব্বুল আলামিন মিনের সঙ্গে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সময় কেউ যদি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট হয়ে বলছে ফারাজানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, যারা তোমরা সুদ খাও তোমরা প্রস্তুতি নাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। ক্ষমতা আছে কারণ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার? কত বড় মারাত্মক কথা আল্লাহ বলছে যে তোমরা যারা সুদে কারবারে লিপ্ত, যারা সুদী সিস্টেমে যুক্ত হয়ে গেছো, বা যারা সুদী কারবারে যারা হেল্প করছে, সহযোগিতা করছে, যে নিচ্ছে দিচ্ছে, কেউ সাক্ষী থাকছে, এই প্রসেসের মধ্যে যারা থাকছো তোমরা প্রস্তুতি নাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার। আল্লাহু আকবার, কত বড় মারাত্মক! কেউ ভেবেছি, কেউ এই আয়াতের প্রতি আমরা গুরুত্ব দিয়েছি? ভাইরা আমার, কত বড় অন্যায় কাজ! কারো ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার, রাসূলের সঙ্গে যুদ্ধ করার। আর এই সুদী সিস্টেমের বহু স্তর রয়েছে, অনেক স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আল্লাহ রাসূলের হাদিস, আর রিবা ইসনানে সাবউনা বাবা ওয়া আদনাহা আন ইয়ানকিহা রাজুল উম্মাহ, যে সুদের ৭২ থেকেও অধিক স্তর রয়েছে, লেভেল, সিঁড়ি যেমন ১, ২, ৩ ধাপ থাকে কিনা, তো সুদের এরকম ধাপ রয়েছে। উপরে আসলে বেশি, উপর বেশি বড়, নিচে মানে ছোট, তো স্তর রয়েছে, এইভাবে স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হচ্ছে আইয়ানকিহা রাজুল উম্মাহ, যে ব্যক্তি সুদী সিস্টেমে থাকবে সে তার মায়ের সঙ্গে মুখ কালো করবে, অর্থাৎ তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে। কত বড় মারাত্মক কথা! আর আজ দেখুন আজ কি অবস্থা, সুদী কারবার, সুদে ভরে গেছে পুরো মাশারা, পুরো সমাজ, কেউ বাদ নেই। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আজ সমাজের অবক্ষয়, সমাজের অধপতনের একটা মূল কারণগুলির মধ্যে হলো যে অবৈধ পন্থা অবলম্বন করে রোজগার। আমাদেরকে সজাগ হতে হবে ভাইয়েরা আমার। আমরা যদি দেখি আরো আমাদের সমাজের মধ্যে এরকম বহু অবক্ষয়ের কারণ রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো যে বেহায়াপনা, লাজ লজ্জা শরম হায়া, নিজস্ব যে বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে, বেহায়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। পাড়ার এখনই একটা দিনই জালসা করে, ধর্মীয় জালসা, মাদ্রাসা মসজিদ উন্নতি কল্পে ডিমান্ডি বক্তা নিয়ে আসেন ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, আর দেখেন মেলাতে কি অবস্থা। কনকনে শীতের মধ্যেও দেখেন বাজারে, দেখবেন তরুণ যুবক যুবতীরা কিভাবে বাজারের মধ্যে বেপরদার সহিত খোলা মেলা তারা বিচরণ করছে। আমাদের বিবেক কোথায় হারিয়ে গেছে? আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের পুরুষত্ব হারিয়ে গেছে। নিজের বাপ হয়, স্বামী হয়, নিজের অধীনস্থ তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি। এটা বাস্তব কি বাস্তব না আমাদের প্রেক্ষাপটে? আল্লাহ, দেখুন কি অবস্থা। আল্লাহু আকবার। কারো কোনো গুরুত্ব নেই, কারো কোনো হেলদোল নেই। কিছু ধারে দাঁড়িয়ে লাগিয়ে দিল বিরাট বড় ধর্মীয় জালসার নাম করে, কিছু মৌলবি সাহেবেরও পেট ভরলো, পাবলিকও খুশ, সামাজিক হর্তাকর্তাও খুশ, কিন্তু নির্ভর জিরো। সেখানে এন্টারটেইনমেন্ট, মজা নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট বক্তা আসবে, তাদের বক্তা শোনার জন্য লাফিয়ে পড়লো, কিন্তু আমাদের বেলা জিরো। রাত ২টা ১টা পর্যন্ত জালসা হলো, আর ফজরের নামাজ গায়েব। আল্লাহু আকবার।
তো ভাইয়ের আমার, বেহায়াপনা, বেপরদেগি, এই বেপরদেগির কালচার আজ পুরো সমাজকে ধ্বংস করে দিয়েছে। ধরে নেন যদি কোনো মহিলা বোরকা পরেও নেই, তাও দেখবেন যে ঠাট বাট সেন্ট লাগিয়ে, তার চাল চলন দেখবেন, তার ড্রেস, তার বোরকা শুধু নামে বোরকা, তার ফ্যাশনে ভরপুর। তার সঙ্গে তার হয়তো স্বামী আছে, কিংবা যদি বাপ হয় বাপ আছে, তার বাপেরও নির্বুদ্ধিতা পরিচয় দিচ্ছে, তার বাপেরও বিবেকে আসছে না, তার স্বামীরও বিবেকে আসছে না যে আমি কিভাবে তাকে নিয়ে যাচ্ছি। আর যদি দেখে নেন যে কোনো মহিলা বিনা বোরখায় যদি বের হয়ে যায়, তাহলে দেখবেন হয়তো তার স্বামী তার সঙ্গেই আছে। তার স্বামী বুঝতে পারছে যে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, বা তার বাপ বুঝতে পারছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে কুনজরে দুর্বৃত্তরা তারা কুনজরে তার দিকে তাকাচ্ছে, তার চেহারা ছবি তারা পড়ছে, তার বিবেকে বাঁচছে। বাস্তব কি বাস্তব নয়? বাস্তব কি বাস্তব নয়? আমার বোনকে বা আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি বেপরদা ভাবে, আমি অনুভব করছি, আমি বুঝতে পারছি যে সমাজের যে উশৃঙ্খল কিছু দুর্বৃত্ত, কিছু কুচার তরুণ যুবক, যাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নেই, তারা আমার বোনকে বা আমার মাকে বা আমার স্ত্রীকে কুনজরে তাকাচ্ছে। এটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু আমার বিবেক সাড়া দিচ্ছে না, ডাক দিচ্ছে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্না মিম্মা আদরাকা আন-নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ফাইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যে পূর্বের নবীগণদের, নবী ও রাসূলদের কিছু কথা, কিছু উক্তি, তাদের কিছু হাদিস, তাদের হাদিস কিছু ছিল। তাদের উক্তিগুলোর মধ্যে একটা উক্তি কি, ফাইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার মধ্যে লজ্জা শরম থাকবে না, যখন তোমার মধ্যে হায়া বলে লজ্জা, লাজ, লজ্জা, শরম বলতে তোমার কাছে কিছু থাকবে না, ফাসনা মা শি'তা, তুমি যা ইচ্ছা তাই করবে। তো তাই করছে, যা ইচ্ছা তাই করছে। তাই ভাইরা আমার, আজ সমাজের একটা বড় ক্ষতি বেপরদা। এই পর্দা, মানুষের মধ্যে লজ্জা থাকা, শরম থাকা, এটা একটা আল্লাহর ন্যাচুরালি বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য। যে বড় হয়ে গেলাম তারপরে লজ্জাবোধ শিখলাম, এরকম কোনো ব্যাপার নয়। লজ্জাবোধ থাকা, শরম, হায়া থাকা, এটা হলো ফিতরি। ফিতরি মানে হচ্ছে জন্মগত, বুঝতে পারলাম তো? জন্মগত বৈশিষ্ট্য। এটা আল্লাহ যখন থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তখন থেকে তার মধ্যে এই সিস্টেমটা ন্যাচুরালি ভাবে আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তার প্রমাণ সূরা কাসাসের মধ্যে অনেক নবীদের ঘটনা রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য মুসা আলাইহিস সালাম, যে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের এই যে একটা কিপ্তিকে মেরে দিয়েছিলেন, ফেরাউনের দরবারে লালন পালন হলেন, একটা কিপ্তিকে হয়েছিল, গন্ডগোল লাগলো, থাপ্পড় মেরে দিয়ে মুসা আলাইহিস সালাম মেরে ফেললেন। খবর দিল কেউ, ফেরাউনের লোক এসে মুসাকে খবর দিল, মুসা তোমাকে মারবে, তুমি ভাগো এখান থেকে। তো এবার মুসা ভাগতে লাগলো। সে ফেরাউনের যে তার যে দেশ, তার এলাকা, সেই এলাকা থেকে ভাগতে লাগলো। ভাগতে 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 মাদায়ান শহরে চলে গেল, অন্য এলাকাতে চলে গেল, অন্য দেশে চলে গেল, যেখানে ফেরাউনের রাজত্ব নেই। ওখানে গিয়ে মুসা আলাইহিস সালাম হিপছেন, দূর থেকে এসছেন মুসা আলাইহিস সালাম, অপরিচিত জায়গা, পরিচিত কেউ নয়, তাড়া খেয়ে পালিয়ে আসছেন, ভয় ভীতি পালিয়ে আসছেন। আমরা যদি কোনো ভয় থাকে, কেউ আমাদেরকে মেরে ফেলতে চায়, আর যদি ভেঙে ভেঙে চলে যায় অন্য দেশে, তো ভয় লাগবে কি লাগবে না? একটা অপরিচিত জায়গা। তো ওখানে দেখছেন যে একটা কুয়া আছে, তো সকলে পানি পান করার জন্য হুড়োহুড়ি করছে, ওখান থেকে পানি তোলার জন্য, কোরআনের ভাষা। তো দেখছেন যে দুজন মহিলা, বেশ পর্দাশীল মহিলা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার একটা মার্জিত, মানে খুব ভদ্র মহিলা, তারা পাশে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম অনুভব করলেন যে মহিলা মানুষ, তাদেরকে আমি একটু হেল্প করি যদি কিছু আসে। তো এবার তাদেরকে বলছেন যে কি এবার তোমরা, বলছে আমরা আছি, ভিড়ের মধ্যে যাবো না। তার মানে কি এখানে লজ্জা শরম বোঝা যাচ্ছে
যে জন্মগত একটা ফিতরাত একটা বৈশিষ্ট্য, যে কি করলেন, পানি তাদেরকে হেল্প করে দিলেন। হেল্প করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন হেল্প করলেন, তার বাড়িতে চলে গেল মেয়ে দুটো, সে ছিল সোহাইব আলাইহিস সালামের মেয়ে। তারা বললো, তার বাবা বললো, কি ব্যাপার তোমরা আজকে তাড়াতাড়ি চলে আসো? বলছে এরকম দুটো লোক, একটা লোকের দেখা হয়েছিল, লোকটা আমাদেরকে হেল্প করলো। বলছে যাও যাও ওকে নিয়ে আসো। তো ভাইরা আমার, মূল কথা হলো এই যে সেখানে যখন নিয়ে আসে তো একটা লজ্জা ভাব, একটা লজ্জা, একটা শালীনতা, একটা ভদ্র মার্জিত, যেন তার মধ্যে, মেয়ে দুটোর মধ্যে একটা লজ্জা, ইতস্ততা। আজকে যদি আমরা দেখি রাস্তাঘাটে গাড়ি নিয়ে যান, সাইকেলে যান, দেখবেন মহিলারা সাইড নেবে না। স্কুলে পড়তে যাচ্ছে, হরেনের উপর হরেন, হরেনের উপর হরেন, হরেনের উপর হরেন। আমি যেন মাদ্রাসায় অনেক বেগাই বলে দেয়, তোরা রাস্তা নিয়ে সাইড দিয়ে হাঁটতে পারিস না, আল্লাহর কসম করে বলছি, সাইড দিতে কোনো লজ্জা সরম কিছু নেই। তাদের তো একটা চলার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। তার জন্য দায়কে মাতা পিতা, তাদেরকে আমরা তারবিয়াত দিতে পারিনি, তাদেরকে আমরা ঠিক প্রশিক্ষণ দিতে পারিনি। তো ভাইরা আমার, মূল কথা হলো এই যে লজ্জা সরম এটা একটা ন্যাচুরালি ফিতরাতান বৈশিষ্ট্য, আর আজ আমরা সেটাকে হারিয়ে ফেলেছি। তো মূল কথা হলো এই যে আজ আমাদের সমাজের যে অবক্ষয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে বেপরদা। তো আমরা যারা এখানে এসেছি, বিশেষ করে আমাদের মা বোন, আমাদের অধীনস্থ যারা আমাদের আন্ডারে আছে, তাদেরকে যারা ছোট আছে, এখন থেকে তাদেরকে প্রশিক্ষণ দেব যে কিভাবে ভদ্রতাভাবে থাকতে হয়, কিভাবে পোশাক পরিধান করতে হয়, কিভাবে ইসলামিক লেবাস, ইসলামিক ড্রেস, শরীয়ত সম্মত পোশাক, শরীয়ত সম্মত চলাচল চলাফেরা কিভাবে করতে আমরা তাদেরকে দেব। আর যারা আমাদের স্ত্রী আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে, তাদেরকে আমরা সেই ঢাঁচা বেপর্দা যাতে না হয়, তারা যাতে পর্দাশীল হয়, এটা আমরা লক্ষ্য রাখবো। ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ভাইরা আমার, বেপর্দাশীল আরেকটা এই সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে যে আমাদের তরুণ যুবক যুবতীদেরকে নিয়ে, নওজওয়ান, আমাদের এই নওজওয়ানরা তারা বন্ধু নির্বাচন করতে জানে না, গার্জিয়ান ছেড়ে দিয়েছে। বন্ধু নির্বাচন করবে, ভালো বন্ধু নির্বাচন করতে। যদি খারাপ বন্ধু হয় তাহলে কি হবে? প্রথমে শুরু হবে বিড়ি, সিগারেট, গুটখা থেকে শুরু হবে বন্ধুত্ব। এই করতে 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 মদ থেকে ড্রাগস, আর ড্রাগস কত ক্ষতিকারক জিনিস আমরা সকলেই জানি। আল্লাহু আকবার। নেশা জাতীয় দ্রব্যে আসক্ত আজ আমাদের তরুণ সমাজ, ভাইরা আমার। আর এই নওজওয়ান, আজকে এই তরুণ যুবক যুবতী ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের বেশভূষাকে তারা আজ তাদের মনে প্রাণে তারা আজ ভালোবেসে নিয়েছে। যার কারণে তাদের দেখবেন, তাদের যে চাল চলন, তাদের চুলের স্টাইল হবে কোনো একটা খেলোয়াড়, কোনো একটা অ্যাক্টরেসের, তাদের পোশাক হবে দেখবেন কোনো একটা উচ্ছৃঙ্খল, কোনো একটা ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো এক ব্যভিচারী পুরুষের তাদের কালচার অবলম্বন করছে। তাই ভাইয়েরা আমার, বিশেষ করে নওজওয়ান যারা আছেন, তাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আর এর জন্য তাদেরকে দিনই চর্চাতে নিয়ে আসতে হবে। আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা দিনী ভাই আছে, তাদেরকে দিনের মুখী নিয়ে আসতে হবে। তাদেরকে হাদিস, কোরআন, ছোট্ট ছোট্ট হাদিস দিয়ে, ছোট্ট ছোট্ট দিয়ে তাদেরকে বুঝাতে হবে। তাদেরকে নিয়ে আসতে হবে আল্লাহর রাস্তায়, তাদেরকে লাইনে নিয়ে আসতে হবে, যাতে তাদের ওয়াজাকাটা, তাদের চাল চলন পরিবর্তন হয়। আর আপনারা যেটা চেষ্টা করেন, ইনশাআল্লাহ পরিবর্তন হতে বাধ্য, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। তাই আজ আমাদের সমাজের একটা বড় অবক্ষয় এই নওজওয়ান। এই নওজওয়ানই হলো তাদের শক্তি। সমাজের মেরুদণ্ড হলো নওজওয়ান, সমাজের মূল চালিকা শক্তি হলো তরুণ যুবকরা। এরাই সমাজকে গড়ে। আর আমাদের যারা বয়স্ক, এখানে যারা আমাদের বাবাজিরা যারা বসে রয়েছেন, তারা হলো বুজরুগ, তারা হলো আমাদের সমাজের কল্যাণ। তাদের মধ্য দিয়ে আল্লাহর রহমত নিয়ে আসে, তাদের মধ্য দিয়ে আল্লাহর রহমত আসে। বুঝতে পারলেন কথা? যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমার বাবাজিরা, এরা হলো সমাজের হলো এরা হলো বরকতময়। এদের হাত দিয়ে বরকত আসে, আল্লাহর রহমত আসে। এরা হলো আমাদের চালিকা শক্তি। এদেরকে সম্মান দিয়ে কাজ করবে তরুণ যুবক যুবতীরা। এরা সমাজের কাজ করবে, আর এরা শুধু গাইডলাইন, এরা শুধু পরিচালনা করবে, এরা শুধু দেখবে, এরা ছেড়ে দিবে। কিন্তু আজ সমাজ ব্যবস্থা কি হয়ে গেছে? আজ সমাজ ব্যবস্থা উল্টা। আমাদের মধ্যে সামাজিক ব্যবস্থায় যারা বয়স্ক,
তারা বয়স্ক হয়েও তারা ভাবছে না, আমি এখনো বুড়া হইনি, আমার মধ্যে এখনো জওয়ানি আছে, আমি এখনো দিব চালিকা শক্তি ছাড়তে চায় না। আর কিছু ভাই রয়েছে যারা এখনো যুবক হয়নি, সেই জায়গায় স্তরে পৌঁছায়নি, তারা দেখাতে চাইছে আমি যুবক হয়ে গেছি। হচ্ছে কি হচ্ছে? আমাদেরকে লেভেল বজায় রাখতে হবে। যারা বয়স্ক, যারা বয়োজ্যেষ্ঠ, আপনারা হলেন সমাজের বুজুর্গ মানুষ, আপনাদের হাত দিয়ে আপনাদের দ্বারা আল্লাহর কল্যাণ, আল্লাহর রহমত বর্ষণ হবে। আর আমার যারা তরুণ যুবক যুবতী রয়েছে, এরা হলো এই সমাজের উর্তি, এদের মাধ্যম দিয়ে সমাজে ইসলামিক চেতনা, ইসলামিক বিপ্লব আসবে। দুটাকে ভারসাম্য রাখতে হবে। এর জন্য আমাদের তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুবকদের ইসলামিক কালচারে, ইসলামিক সংস্কৃতি এগিয়ে আসতে হবে। এটা তখনই সম্ভব যখন আমরা কোনো আলেম ওলামার সংস্পর্শে আসবো। আলেম ওলামার সংস্পর্শে এসে কোরআন ও হাদিসের কথা শুনে আমরা যখন তাদের মুখ থেকে কিছু অমীয় বাণী, হাদিসের কথা শুনে আমরা আমল করব, আস্তে 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 আমাদের একটা সমাজ গঠন হবে। তাহলে আমাদের সমাজের একটা অবক্ষয়ের কারণ হলো যে তরুণ যুবক যুবতীরা আজ তারা যে বিভ্রান্ত হয়ে, তারা যে বিভিন্ন কালচার ও মুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচারে যারা পরিণত হয়েছে, এটা হলো একটা অবক্ষয়ের মূল কারণ। আর আমাদের সমাজের আরেকটা মূল কারণ হচ্ছে যে বিভিন্ন পারিবারিক অশান্তি, যেমন স্বামী স্ত্রীর মতভেদ, স্বামী স্ত্রীর সঙ্গে মতভেদ। আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, বেশ খুব ভালো, দেখে মনে হচ্ছে মার্জিত ভদ্র, আবার বাড়িতে দেখুন ওই লোকে অকাত্য ভাষায় গালিগালা। স্বামী স্ত্রীর সঙ্গে মিল মহাব্বত নেই, বিভিন্ন কথাবার্তার মতানৈক্য, বিভিন্ন পারিবারিক অশান্তি, শ্বশুর শাশুড়ি বা শাশুড় শ্বশুর শাশুড়ি বা বউ শাশুড়িতে অশান্তি। আর এই অশান্তি অরাজকতার কারণে পুরো পরিবার অশান্তিতে ভুগছে। ওকে দেখে পুরো পরিবার, পুরো পরিবেশ নষ্ট হচ্ছে। এর মূল কারণ হলো যে শরীয়তি জ্ঞান না থাকার কারণে, ইসলামিক বার্তা, কোরআনের বার্তা, হাদিসের বার্তা না থাকার কারণে, সামাজিকভাবে পরিবার একটা মেনটেন্স করতে না পারার কারণে, দিনীমুখী না হওয়ার কারণে, বিভিন্ন রকমের সমস্যার কারণে তালাক জাতীয়, খোলা জাতীয় বিভিন্ন রকমের সামাজিক যে সমস্ত বেবিচার থেকে শুরু করে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। তাই আমাদের বাড়ি ঘরগুলোকে পরিষ্কার রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য দ্বীনি চর্চা আবশ্যক, শরীয়তি জ্ঞান থাকা আবশ্যক। তাই আপনারা এই কালচারটাকে বজায় রাখবেন। আর এই কালচার আসবে মসজিদমুখী, মাদ্রাসামুখী, মসজিদমুখী শিক্ষা, মসজিদমুখী কালচার, মসজিদমুখী বক্তব্যমুখী যে প্রতিষ্ঠানিক যে শিক্ষা, এটাকে ডেভেলপ করতে হবে। ভালো ভালো আলেম ওলামা রাখতে হবে। আলেম ওলামাকে পর্যাপ্ত পরিমাণে তাকে অনারিয়াম যুগ হিসেবে তাকে সম্মানিত দিতে হবে। তবে তার মধ্যে একটা এনার্জি আসবে, তবে সে সামাজিকভাবে আপনাদের সেবা করতে পারবে। আর তার যদি একটা যথেষ্ট পরিমাণে অনারিয়াম না থাকে, তাহলে তারও তো সংসার আছে, তারও তো পরিবার আছে, তারও একটা এনার্জি ব্যাপার আছে। তো আপনারা সার্বিক দিকটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে মসজিদমুখী দাওয়াতি প্রোগ্রাম এবং মসজিদমুখী মক্তব সিস্টেম, আপনারা ছেলে মেয়েদেরকে এখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পাঠান। যেমন আপনাদের একটা আইডিয়াল মিশন আছে, এটাকে উন্নত করুন, এটাকে ডেভেলপ করুন, এটাতে যাতে আরো ছেলেমেয়েরা আদর্শবান হয়। এটা আপনারা টাইম দিন। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা ম্যানেজিং কমিটিতে আছেন, আপনারা ইখলাস নিয়ে আসুন, আপনাদের অন্তর পরিষ্কার করুন, আপনাদের হৃদয়কে বড় করুন, বড় মাপের করুন। শিক্ষকদেরকে যথেষ্ট পরিমাণ অনারিয়াম দিন, পরিবেশ ভালো করুন, সুষ্ঠু পরিবেশ করুন। দরকার হলে শিক্ষা পারপাসে টাকা লাগে, টাকার অভাব হবে না। সামাজিকভাবে সমাজের কাছে গরিব নয়, সমাজের বহু টাকা রয়েছে। এখানে বহু ভাই রয়েছে যে একটা শিক্ষকের বেতন সে চালিয়ে দিবে, এরকম ব্যক্তি রয়েছে। তাই ভাইরা আমার, এটাকে নিয়ে আসুন। তবে আমাদের সমাজ ব্যবস্থা কি হবে? পরিবর্তন হবে, বাড়িতে অশান্তি দূর হবে। আজ অশান্তির মূল কারণ যে আজ আমাদের সমাজের অধঃপতনের, এটা একটা মূল কারণ যে পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মতভেদ, শ্বশুর শাশুড়ির মতভেদ। এইগুলোর শিক্ষা নিয়ে আসতে হবে, দ্বীনি শিক্ষা, তবে আমাদের সফলতা আসবে। ভাইরা আমার, এরকম বহু উদাহরণ রয়েছে সমাজের মধ্যে। আমি কয়েকটা পয়েন্ট এই জন্য তুলে ধরলাম যে এই সব পয়েন্টগুলো, এই সব জিনিসগুলো আজ আমাদের সমাজে পরিবেশে অহরহ হয়ে চলেছে। তো এটার নির্মূল করার উপায় আমাদেরকে অনুসন্ধান করতে হবে। কিভাবে আমরা আমাদের সমাজটাকে, যে এই সমস্ত বা আরো এই জাতীয় সমস্যা রয়েছে, এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে উন্নত করার জন্য
আমাদেরকে কিছু করণীয় রয়েছে, আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব থেকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। ওই জন্যই আমি আগেই বলেছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল হবে, একটা এমন হবে যারা কি করবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। তো আমাদেরকে সেই কল্যাণ অনুসন্ধান করতে হবে, মানুষকে সৎ কাজের উপদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাঁচাতে হবে। এটা আমরা এড়িয়ে যেতে পারি না। দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগ, দ্বীনের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আপনারা জানেন দাওয়াতের কাজ কত বড় মহান কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে চাকু মারা হয়েছিল, ক্ষত বিক্ষত অবস্থায়, জর্জরিত, শয্যাশায়ী, মৃত্যুর মুখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে আসতেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে আসা এটা মুসলিমদের প্রতি আরেক মুসলিমের হক, এটা মুসলিমের একটা নৈতিক কর্তব্য, এটা শরীয়ত বিধান। আপনার প্রতিবেশী, আপনার পড়োশী কেউ যদি অসুস্থ হয়, তার কাছে আপনাকে যেতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, তার জন্য দোয়া পাঠ করতে হবে, তাকে দোয়া দিতে হবে, তার কাছে যেতে হবে, এটা সুন্নাত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। এই মতো অবস্থায় তাকে দেখতে আসতেন, অনেক লোক আসছেন, দেখতে আসছেন। এরই মধ্যে একজন লোককে দেখছেন যে তার লুঙ্গিটা গোড়ালের নিচে, এই যে গোড়ালের নিচে লুঙ্গিটা ঝুলছে। আমাদের বহু ভাই রয়েছে যে প্যান্ট লুঙ্গির গোড়ালের নিচে, টাকুর নিচে ঝুলে, বহু ভাই রয়েছে। বা তারা ছাড়তেই পারে না, তাদের একটা নেশা যে যখনই তারা প্যান্ট করবে তাদের প্যান্ট গুটিয়ে থাকে। আরেকটা বদভ্যাস আছে কি, বহু ভাই নামাজও পড়ে আর যখন মসজিদে আসে তখন প্যান্টটা গুটিয়ে নিল। এটা আবার কোন স্টাইল? এটা তো পুরোপুরি প্রতারণা, এটা তো দ্বিচারিতা, এটা তো দ্বিমুখ নীতি। বাইরে গেলাম ছেড়ে দিলাম, মসজিদে আসলাম গুটিয়ে নিলাম, এটা তো আরো মারাত্মক। তো ভাইরা আমার চলবে না। আপনাকে মূল কথা হলে যে একজন ব্যক্তির এটা ঝুলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যাশায়ী, তিনি বলছেন ইরফা ইজারাক, এই বান্দা লুঙ্গিটা উপরে তুলো। তুমি জানো না আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহু আকবার, কি বুঝায়? কত বড় মারাত্মক দাওয়াতের কাজ, দ্বীনের কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, ক্ষতবিক্ষত অবস্থায়, জর্জরিত, তারপরেও দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে। এটাই বলার উদ্দেশ্য। তো আমাদের সমাজে যে অবক্ষয়, যেগুলো ভাইরাস, এগুলোর জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে কি হবে না? এর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ফল দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, পরিবর্তনকারী আল্লাহ। তার হাতেই পুরো সিস্টেম, তার হাতেই পুরো নিজামত, তার হাতেই পরিচালনার ক্ষমতা, তার হাতেই সবকিছু। কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি আমরা চেষ্টা না চালিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, কত সুন্দর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে হাদিসের ভাষা। মনে করুন যে এই তৌফিক, এই এলাকাটা একটা নৌকার মধ্যে চেপে আছে, একটা জাহাজের মধ্যে চেপে আছে। ধরুন, উদাহরণ দিচ্ছেন আল্লাহ নবী, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে সমুদ্রে যেমন জাহাজ চলে, তো মনে করুন তৌফিক একটা জাহাজের মধ্যে চেপে আছে, আর তার ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। একতলা আমরা যেটা বলি গ্রাম্য ভাষায় গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। তো পানির প্রয়োজন হবে, এতগুলো লোক থাকে, পানি তো মানুষের জীবনের একটা অমূল্য সম্পদ। তো গ্রাউন্ড ফ্লোরের লোকগুলো যদি মনে করে যে কি উপরে বারবার পানি আনতে যাব, আমরা নিচে ফুটো করে দেবো, তো ফুটো যদি মনে করে দেয়, এবার যারা উপর তলায় আছে ওরা মনে করে যদি বলে আরে ওরা তো নিচে, ওদের জায়গায় ফুটা করছে, তো আমাদের কি আছে, আমরা যাবো না, কেউ বাঁচবে? কেউ বাঁচবে? সকলেই ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, সমাজের মধ্যে যখন কোনো অবক্ষয় থাকবে, সমাজের মধ্যে যখন অরাজকতা আসবে, সমাজের মধ্যে যখন ব্যভিচারী, পাপাচার, সুদী কারবার, হারামকারী, হারামখোর জাতীয় ব্যবসা বাণিজ্য, লেনদেন, কারবার, মিথ্যা, ঝুট, অরাজকতা, বেদাত, শিরক, বেপরদা ইত্যাদি যে সমস্ত কাজ হবে, আর যদি চুপচাপ থাকি, যেমন নৌকা যেমন ডুবে যাবে, তাহলে ভালো আপনি আমি নামাজি চলবে না,
আমরাও ডুববো, সকলেই ডুববে। ভাইরা আমার, আল্লাহু আকবার। তাই ভাইরা আমার, দাওয়াতের কাজ, দ্বীনের কাজ, আল্লাহওয়ালার কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই কাজ যদি চালিয়ে যায় তাহলে সফলতা আসবে। আপনারা দেখছেন না, আমরা এলাকাতে পার্টি করছি, কিভাবে মেম্বার প্রধান জিতিয়ে দিচ্ছি চেষ্টা করে, কোথায় থেকে কোথায় পৌঁছে দিচ্ছি। এই চেষ্টাটা হোক না, করুন, পার্টি করুন, সবকিছু করুন, দিনের ব্যাপারে আসুন না, একটু চর্চা করে দিন নিয়ে দেখবেন সমাজ অটোমেটিক পরিবর্তন হবে, সমাজে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। যদি না করি তাহলে ওই আল্লাহ রসুলের উদাহরণ এর মতোই তো। আরেকটা আল্লাহ রসুলের হাদিস, যে দাওয়াতের কাজ থেকে কেউ এড়িয়ে যেতে পারি না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার নিজ নিজ কর্তব্য, নিজ নিজ দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারে না। আল্লাহু আকবার। অর্থাৎ শুধু আলেম ওলামা এই দায়িত্ব পালন করবে তা নয়, মসজিদের ইমাম, কোন এনজিও, কোন সংস্থার লিডার, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটির শুধু দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো সার্বিকভাবে যার অধীনে যে থাকবে। আমি একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি, আমি একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি, আমার কর্তব্য রয়েছে, আমার ডিউটি, আমার পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, আমার পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। যদি কন্ট্রোল না করি, যদি আমি আমার দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের দিনে ফেঁসে যাব। শুধু কিয়ামতের দিনে নয়, দুনিয়াতেও শাস্তি হবে, দুনিয়াতেও আযাব হবে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আস-সাজদার মধ্যে স্পষ্টভাবে বলেন, ওয়ালা নাযীদান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে মানুষকে আমি ছোট ছোট শাস্তি দিই, ছোট ছোট শাস্তি, বড় শাস্তি আসার আগে, বড় শাস্তি বুঝেন, বড় শাস্তি মানে হচ্ছে কবর থেকে স্টার্ট হলো, মরে গেলাম, কবর থেকে স্টার্ট হলো, কবরের পরে হাসরের মাঠ, বিশাল বড় একটা প্রসেস, লম্বা পদ্ধতি, হিসাব নিকাশের একটা বিপদ পদ্ধতি, যেখানে মানুষ তার কর্মজীবনের ফল স্পষ্টভাবে দেখতে পারবে রেজিস্টারের মধ্যে, সিসি ক্যামেরার মধ্যে। যেমন দুনিয়াতে যেমন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, সবকিছু রেকর্ডিং হচ্ছে, ট্যাপ রেকর্ড, সবকিছু রেকর্ডিং হচ্ছে। এটা মানুষের তৈরি, যাকে আল্লাহ তৈরি করেছেন, তাহলে আল্লাহর সিসি ক্যামেরা কত মজবুত, যে মানুষ যদি করতে পারে নিমেষে, সেকেন্ডে, মিনিটে গোটা ওয়ার্ল্ড যদি মুঠির মধ্যে করে নিতে পারে, তাহলে মহান রব্বুল আলামিনের ক্যামেরা, মহান রব্বুল আলামিনের যে সিসি ক্যামেরা, তার যে রেজিস্টার, তার যে হিসাব নিকাশের ব্যবস্থা, আমাদেরকে সেদিনকে জবাব দিতে হবে। তো এই যে বড় শাস্তি বলছিলাম, বড় শাস্তি কবর থেকে স্টার্ট, হাসরের মাঠ, আর তারপরে ফিনিশিং হলো জাহান্নাম, বিশাল বড় একটা প্রসেস। তো বড় শাস্তি আসার আগে আল্লাহ ছোট ছোট শাস্তি দেয়, কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা পরিবর্তনে ধাক্কা দেয়। পারিবারিক অশান্তি, ছেলে মেয়ে কারো অসুস্থ, নিজে অসুস্থ, আর সমস্যা, সামাজিকভাবে দ্বন্দ্ব, সমাজের মধ্যে ডিভাইড, সামাজিকভাবে মারামারি, সামাজিকভাবে পাটাপাটি, সামাজিকভাবে মসজিদ মাদ্রাসা নিয়ে ঝামেলা, এটা নিয়ে ঝামেলা, পাড়া প্রতিবেশী ঝামেলা। এই যে একটা শাস্তি আল্লাহ কিসের জন্য দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা রুজু করে, প্রত্যাবর্তন করে, মূল্যায়ন করতে হবে যে এত শাস্তি কেন হচ্ছে, এত কঠিন কেন হচ্ছে, আমাদের গ্রামটা অশান্তি কেন থাকছে, আমাদের মধ্যে শান্তি কেন নেই, আমার পরিবার কেন শান্তিতে ভুগছে। খালি মানুষের পিছনে লেগে থাকবে, নিজে ভাবুন ভাইরা আমার। তো এই জন্য আল্লাহ দেন যাতে আমরা পরিবর্তন হই, চেঞ্জিং নিয়ে আসতে হবে। শুধু খালি একজন আমার পক্ষে কেউ ভালো, ওর সঙ্গে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তো ও যদি ভুল করে তাও ওকে সাপোর্ট, ওর বন্ধু আমার বন্ধু। আর একজন লোক ভালো আছে কিন্তু ওর সঙ্গে আমার বনে না, ওর সঙ্গে আমার তাল মিলে ঠিক নেই, তো ওর খালি 10 গুলাই বের করছে। পরিবর্তন হতে হবে, নাহলে শাস্তি পাবে, নাহলে শাস্তি পাবে। ওই জন্য মূল কথা হলো এই যে আল্লাহ বলছেন যে ওয়ালা নাযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ছোট ছোট শাস্তি দেন, যেটা আমরা সকলে অনুভব করতে পারছি। বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে হোক, এলাকা ভিত্তিক হোক, বা পারিবারিক হোক, রোগ ব্যাধি হোক, আমরা সকলেই আজ ভুক্তভোগী। তো এই জন্যই দিচ্ছে আল্লাহ, যাতে আমরা পরিবর্তন হই। তো ভাইরা আমার, মূল কথা হলো যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা দায়িত্বশীল, আমার অধীনে আমার স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আমাকে জবাব দিতে হবে আমার কাছে। তো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সিস্টেম মেনটেন করতে হবে। আমরা কেউ দাওয়াত তাবলীগ থেকে এড়িয়ে যেতে পারি না। তো ভাইরা আমার, এর অনেক গুরুত্ব রয়েছে দাওয়াত
এই যে আপনারা এই যে করছেন, এটা একটা দাওয়াত ও তাবলীগ। এই যে কাজ আপনারা করছেন, এর বিনিময় আল্লাহর কাছে আপনারা অবশ্যই পাবেন। শুধু খালি ইখলাস রাখবেন, শুধু নিঃস্বার্থে, কোনো স্বার্থ নেই, আল্লাহর ওয়াস্তে করুন। আর এখানকার যারা স্থানীয় আমার বাবাজিরা, বয়স্ক যে সমস্ত ভাইয়েরা রয়েছে, যারা এখনো মসজিদমুখী হয়নি, মসজিদে আসে না, তাদের কাছে যান, তাদের কাছে মাইকের যারা আওয়াজ পাচ্ছেন আপনারা এই ভাইদেরকে সহযোগিতা করবেন, এদেরকে সাপোর্ট দেবেন, এদের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আপনারা প্রচুর পরিমাণে নেকি পাবেন। ওরা যা নেকি করছে তার থেকে ইনশাআল্লাহ আপনারা বেশি নেকি পাবেন, কারণ আল্লাহর ভান্ডার অনেক অগাধ রয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেশি দিতে পারেন। তাই ভাইরা আমার, আপনারা সকলেই এর সঙ্গে যুক্ত হয়ে যান এবং এটাকে আরো বেশি বেশি করার আপনারা উদ্যোগ নেন। এই ছেলেদের পাশে আপনারা দাঁড়ান, আরো বেশি বেশি করে যাতে এই প্রোগ্রামগুলো হয়। এটা একটা দাওয়াতের কাজ, এই কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা করুন না, এই তো সবেমাত্র শুরু হয়েছে, আপনারা করুন। ইনশাআল্লাহ গ্রাম পরিবর্তন হবে, মানুষের হৃদয় পরিবর্তন হবে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হবে। আমরা বসবো, উঠবো, বসবো, আলেম ওলামার সংস্পর্শে আসবো, দিনের কথা শুনবো, ইনশাআল্লাহ পরিবর্তন আসতে বাধ্য। মানুষ তো পরিবর্তনশীল, আমরা তো পরিবর্তনশীল। কি ছিলাম মায়ের পেটে একরকম, বড় হয়ে আরেক রকম, আরেকটু বড় হয়ে আরেক রকম, আরেকটু বড় হয়ে আরেক, আমাদের কত রকম পরিবর্তন হচ্ছে। তো আমরা ফিনিশিংটা আমরা ভালো দেবো, আর ভালো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, এই দিনের আলোচনা, এই দিনের চর্চা, এই দিনমুখী আলোচনা করতে হবে। এটা হলো ইসলামের একটা মূল বিধান। আর এই দিনে আলোচনা করলে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ যে সমস্ত সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ব্যভিচার দূর হয়ে যাবে, মদ দূর হয়ে যাবে, নেশা দূর হয়ে যাবে, অবৈধ কারবার দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, সমাজে সর্বত্র শান্তি আর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই ভাইরা আমার, আমাদেরকে এই দায়িত্ব, এই দিনের কাজ, যে সমাজের যে অবক্ষয়, যে দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সামাজিক প্রেক্ষাপটে যে আমাদের মধ্যে যেগুলো আছে, এগুলোকে দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা আমরা কিভাবে করব? তার একটা সহজ পদ্ধতি হল, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আমাদের নিজের পরিবারকে কন্ট্রোল করি, শুধু আগে নিজের পরিবারকে, আর পরিবার বোঝায় স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, সকলেই যদি আমরা এখানে যারা আছি, আমাদের বাড়ি থেকে স্টার্ট হোক। ভাইরা আমার, আমরা আজ থেকে ইনশাআল্লাহ আমরা নিজের বাড়ি থেকে আমরা শুরুয়াত করি। আমার পরিবার, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, সকলে যদি আমরা নিজের আগে নিজেকে পরিষ্কার করে নিই, ইনশাআল্লাহ অটোমেটিক ধাপে ধাপে, স্তর বাই স্তর চেঞ্জ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, চেঞ্জ হতে বাধ্য। নিজের পরিবারকে আমরা আগে লক্ষ্য করি, আমরা ঠিক হই। আমরা খালি অভ্যস্ত কি, খালি অপরের নিন্দা, অপরের এ নিয়ে ব্যস্ত। কেন ভাইরা আমার, নিজেরাই মূল্যায়ন করুন, নিজের ঠিক তো গোটা ঠিক। আমাকে আমার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা আদর্শবান হব, আমরা চরিত্রবান হব। আমার আদর্শ দেখে, আমার চরিত্র দেখে, আমার আচার আচরণ, আমার ব্যবহার দেখে আমার প্রতিবেশী বাধ্য হয়ে যাবে ভাইরা আমার। তাই আমরা এই দাওয়াত ও তাবলীগের কাজ আমরা আরো শুরু করে দিই নিজের পরিবার থেকে। ইনশাআল্লাহ করবেন তো ভাইরা আমার? ইনশাআল্লাহ নিজের পরিবার থেকে শুরু করব। আমরা নিজের পরিবার থেকে শুরু করব। নিজের পরিবার, আমার ছেলে মেয়ে কি করছে, আমার মেয়ে কখন স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় টিউশন পড়ছে, কিভাবে যাচ্ছে, তার গতিবিধি একজন গার্জিয়ানের নজর রাখতে হবে। তার গতিবিধিকে করতে হবে। আমার ছেলে মেয়ে নামাজ পড়ছে কি পড়ছে না নজর রাখতে হবে। এটা কখন সম্ভব? যখন আমি ঠিক হবো। কারণ আমার টেবিলে বিড়ি সিগারেট রাখা আছে, ছেলের সামনে, মেয়ের সামনে বিড়ি সিগারেট ঢুকাচ্ছি, তো কি হবে? ছেলে মেয়ে ভালো হবে? নিজেকে শুধরাতে হবে, নিজেকে ঠিক হতে হবে। নজরদারি রাখুন, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী এবং নিজেকে ঠিক হন। ইনশাআল্লাহ অটোমেটিক একটা সমাজ, একটা উন্নততর সমাজ হবে, একটা ইসলামিক সমাজ তৈরি হবে। আর আপনার এখানে অনেক স্তর রয়েছে, জায়গা রয়েছে, একটা বড় সমাজ রয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ওয়াক্তে মসজিদ রয়েছে, আপনাদের একটা জুমা মসজিদ।